আজকে দুপুরের পর থেকে ভিডিওটি শুরু করলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের গাছ থেকে আম কাঁঠাল পাড়ার দিন। প্রথমেই কাঁঠাল পাড়া হচ্ছে। আমার ছেলেকে এই তো গাছে উঠিয়ে দেওয়া হলো। ওর মামা নিচে মই ধরে আছে আর ও বটি নিয়ে তত্তর করে গাছে উঠে যাচ্ছে কাঁঠাল পাড়ার জন্য। আমি তো আমার ছেলের গাছে ওঠা দেখে একদম ভয় পেয়ে গিয়েছিলাম। আল্লাহ না জানি কি হয়। তো এই প্রথম আমার ছেলে গাছে উঠেছে, তাও মইয়ের সাহায্যে। ওর নতুন একটা অভিজ্ঞতা হলো আর কি। তো যাই হোক, আমার ছেলের কিন্তু কাঁঠাল কাটা শেষ। কাঁঠালটা উপর থেকে কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে মাটিতে পড়ে গিয়েছে, আমি তো ভেবেছিলাম যা কাঁঠালটা একদম নষ্ট হয়ে গেল বুঝি। কিন্তু সৌভাগ্যবশত কাঁঠালের আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয়নি। কাঁঠালটা আমার ভাস্তি প্রথমে আনতে গিয়েছিল দৌড়ে, কিন্তু পারলো না ভারীর কারণে। তো পরে আমার ছেলে গিয়েই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এবার আসলে আম কাঁঠালের ফলন তেমন একটা ভালো হয়নি, বিশেষ করে আমাদের। তো যাই হোক, কাঁঠাল পাড়ার পালা শেষ, এবার হচ্ছে আম পাড়ার পালা। তো আমার ছোট ভাইয়ের বউ গাছে উঠেছে, ওকে আর ভিডিওতে নেইনি। আর নিচে আমার বড় ভাইয়ের বউ আর আমার কাজিনের ছেলে, ওরা সবাই মিলে আম কুড়াচ্ছে। সাথে আমি ওই যে লেগে পড়েছি আম কুড়াতে। ফলন যেমনই হোক, কম আর বেশি, নিজেদের গাছের আম কুড়াতে কিন্তু ভালোই লাগে। কি বলেন আপনারা? সত্যি বললাম না? তো যাই হোক, এক গাছ থেকে এতগুলা আম পেরেছে আর এখন অন্য গাছ থেকে পাড়া হচ্ছে। তো এখন এই আমগুলা কুড়ানোর দায়িত্ব আমার পড়েছে। ওই গাছের আমগুলো একটু লম্বা আকৃতি ছিল আর এই গাছের আমগুলো একটু গোল শেপের। কাঁচা পাকা সব ধরনের আমগুলোই আজকে পেরে একদম গাছ খালি করে ফেলবো। আমার ভাইয়ের বউয়ের গাছে ওঠার স্টাইলটা দেখেন। প্রথমে চেয়ারে উঠে তারপরে গাছে উঠেছে। আর দেখুন কি পরিমাণ আম, এই যে পাখি খেয়ে আঠিগুলো এভাবে নিচে ফেলে রেখেছে। আসলে এটা জঙ্গলের মধ্যে গাছ হওয়াতে আমরা বেশি এপাশে আসি না, আর আমরা তো বাড়িতেই থাকি না। আর যখন বাড়িতে এসেছি তারপরেও এপাশে একটু আসা কম হয়েছে। এদিক দিয়ে পাখি অর্ধেক আম খেয়ে শেষ করে ফেলেছে। তো যাই হোক, পাখির রিজিক এখানে ছিল, পাখি খেয়েছে, আর এগুলো আমাদের রিজিক, আমরা নিয়ে আসলাম। তো 2 গাছের আম এই পরিমাণ হয়েছে। আর এখানে বেশিরভাগ আমি কাঁচা ছিল, তাই আমরা ভেবেছি এই কাঁচা আমগুলো দিয়ে এখন একটা মজার রেসিপি তৈরি করব। আর রেসিপিটার নাম হচ্ছে খাটা। তো কড়াই গরম করে কিছু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি রসুন আর শুকনা মরিচ। এছাড়া আর কোনো মশলাই লাগবে না। এখন দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। আর এই খাটা খাওয়া হবে গরম গরম রুটি দিয়ে। আর এখন দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি, আর সাথে দেওয়া হবে সামান্য একটু লবণ আর একটু পানি। তো ব্যাস, খাটা রান্না শেষ। খাটা রান্না করতে ঝামেলার কোনো কিছুই নেই, খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আর এবার একটু সত্যি আমাদের আম কাঁঠালের ফলনটা কম। অন্যদের গাছে তো দেখলাম একদম আম কাঁঠালে ভরপুর। হয়তো আমাদের গাছগুলো নিজেদের মধ্যে মিটিং করে বলেছে, এদের বাড়িতে তো আম কাঁঠাল খাওয়ার লোক নেই, এত ফল ধরে কি হবে, চল এবছর একটু কম ফল দেই। আসলে খাওয়ার লোক যে নাই তা কিন্তু না, আমরা সবাই আম কাঁঠাল পছন্দ করি। আসলে বাড়িতে থাকি না তো, তাই বললাম আর কি। তো যাই হোক, খাটা রান্না শেষ করে কিন্তু এখানে রুটি বানানো হচ্ছে। আমার বড় ভাইয়ের বউ খাটা রান্না করলো আর ছোট ভাইয়ের বউ রুটিগুলা বেলে দিচ্ছে আর বড় ভাইয়ের বউ ভেজে নিচ্ছে। তো যাই হোক, আজ রাতের খাবারের জন্য আমরা বিশেষভাবে আমের খাটা আর এই রুটি তৈরি করেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ারও করে দিবেন। বাচ্চারা হয়তো রুটি খেতে পছন্দ করবে না, তাই তাদের কথা চিন্তা করে আলাদা কিছু রান্না করা হয়েছে। এখানে আছে কই মাছের তরকারি, শুটকি মাছের তরকারি, মাছ ভাজা, ভাত। যার যেটা ভালো লাগে সে সেটা খেয়ে নেবে।